হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। খুব সিম্পল এবং সহজ একটা রেসিপি, যেটা হচ্ছে ঝিঙে পেঁয়াজ পোস্ত। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও আমি কিভাবে ঝিঙে পেঁয়াজ পোস্ত একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙেগুলোকে ঠিক এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। তো চলো ঝিঙেগুলোকে প্রথমেই খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন আমার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলে পুরনো ফ্রেন্ডস আছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও। ভালো লাগলে আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিগুলো। আমার রেসিপিগুলো খুব সিম্পল এবং সহজই হয়। তোমরা যদি আমার রেসিপি ফলো করে রান্না করো তাহলে খুব সহজেই রান্না শিখতে পারবে। যারা মনে করছো নতুন আছি, নতুন এবং নতুন নতুন রান্না শিখতেও চাই, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে। তাহলে দেখবে ভীষণ সহজে খুব সিম্পল রেসিপিগুলো শিখে নিতে পারবে। তো চলো ঝিঙেগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে এরকম করে সবগুলো কেটে নিচ্ছি। তো এই যে দেখছো কেটে তারপরে একটা জায়গায় আমি সবগুলো তুলে নিচ্ছি। আর ভিডিওতে কোনো সাউন্ড এলে আশা করছি অসুবিধে হবে না, কারণ জল পড়ছে, তাই জলের একটু আওয়াজ পেতেই পারো তোমরা। আর এদিকে দেখো আমার পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পোস্ত নিয়েছি, ঝিঙেগুলো এভাবে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পালা। তো চলো পেঁয়াজগুলোকে কেটে নেওয়া যাক। আর এই যে দেখো পেঁয়াজগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কাটছি। অবশ্যই পেঁয়াজগুলোকে এভাবে লম্বা করে কাটবে, একদম কুচি কুচি করবে না, তাহলে কি হবে পেঁয়াজটা গলতে টাইম লাগে। পেঁয়াজ যখনই লম্বা লম্বা করে কাটবে না তখনই দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই যে দেখছো এখানে আমি শিলনোড়ার মধ্যে পোস্তটা বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো চলো এবার পোস্তটাকে আমি এখান থেকে নিয়ে নিই একটা বাটিতে, তাহলে আমার সব প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো এই যে চলে এসেছি আবার। তো গ্যাসের উপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা তেতে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। তো তেলটা একটু গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে, মানে 1 চিমটি মতো হিং। হিংটা দিলে না এটার দারুণ টেস্ট আসে। তো হিং দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে দেবে। তারপরে আমার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চলো পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করা যাক। তো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিতে, পেঁয়াজ তো খুব একটা টাইম লাগে না ভাজা ভাজা হতে। তো দেখতেই পাচ্ছ সামান্য কালার আসতে না আসতেই আমি আবার ঝিঙেটা দিয়ে দিয়েছি। তো ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আর ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে, সেটা দিয়ে ঝিঙেটা পেঁয়াজটা দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো ঝিঙেটা একটু নেড়ে চেড়ে রেখে দেওয়া হলো, আবারও একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যেহেতু ঝিঙে পেঁয়াজ পোস্ত করব, তো পোস্তটা সাধারণত আমরা হলুদ ব্যবহার করি না। তবে তোমরা কেউ যদি মনে করো যে হলুদ দিতে হবে বা দেওয়া লাগবে, বা তোমাদের দিতে ভালো লাগে হলুদ দিতে, তাহলে তোমরা এই সময় সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে পারো। তো চলো আমি তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট পর সময় লেগেছে। দেখো 5 মিনিট পর আমরা চলে এসেছি। ঝিঙে থেকে অলরেডি জল বেরোতে শুরু হয়ে গেছে। আর অবশ্যই ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলটা পুরোটা মরা পর্যন্ত, তারপরেই তোমরা ঝিঙেতে আবার এক্সট্রা করে জল অ্যাড করবে। তো ঝিঙে থেকে জল বেরোচ্ছে, আর ততক্ষণে আমি ঢাকাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট মতো। তো
এই যে দেখো ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, মাঝে আরেকবার খুলেছিলাম আমি, ঝিঙে থেকে আরেকটু জল বেরিয়েছিল। তো সেই জলটা দেখো এখন অনেকটা মরা মরা হয়ে গেছে। ঝিঙের পুরো জলটা শুকিয়ে যাওয়ার পরে অবশ্যই ঝিঙেতে জল অ্যাড করবে, তাহলেই তরকারির টেস্টটা আসবে। তো দেখো জলটা আমার প্রায় শুকা শুকা হয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে জলটা। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। তো জলটা অ্যাড করা হয়ে গেল, এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটাকে একটু ফুটতে দেব। তারপরে এটাকে 5 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি। তো এই যে দেখো ঢাকা খোলার পরে জলটা দেখছো এভাবে ফুটে উঠেছে। এবার একটু নেড়েচেড়ে নিলাম, তারপরে দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ঢাকাটা খোলার পরে জলটা আমার মোটামুটি একটু মরা মরা হয়ে এসছে। আর এই সময় এবার আমি আমার বেটে রাখা পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিলাম। বেটে রাখা পোস্তটা এর মধ্যে অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর গ্যাসটা অফ করে দেবে। পোস্তটাকে অবশ্যই কখনোই ফোটাবে না, তাহলে পোস্তর টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে। পোস্তটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে পোস্তর মধ্যে এভাবে দিয়ে দেবে। তারপরে এটাকে এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দেওয়ার পরে তারপরে 5 মিনিট পরে খুলে এটাকে একটা জায়গায় তোমরা ঢেলে নেবে, তাহলেই হয়ে গেল খুব সহজ সিম্পল একটা ঝিঙে পেঁয়াজ পোস্তর রেসিপি। তো এই যে দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতেও ভীষণই টেস্টি হয়েছে। তোমরা যদি একবার খেয়ে দেখো তাহলে তোমরা বারবার খেতে চাইবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি এখন এটাকে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের মতো টাটা।